আলুর দম খেতে কে না ভালোবাসে, কিন্তু এরকম ছোট ছোট আলু দিয়ে দম বানালে তার যে কতখানি টেস্ট, বিশেষ করে লুচির সাথে ভাবাই যায় না। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ছোট ছোট আলুর দম। এখানে আমি 1 কেজি ছোট ছোট আলু নিয়েছি। এটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে। এই আলুর দমটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়া বানাবো। আমি 2 থেকে 3 বার এই আলুগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে তুলে কড়াতে নিয়ে নিচ্ছি। জল এমন ভাবে অ্যাড করব যেন আলুগুলো ডুবে থাকে, আর বেশি জল দেওয়ার দরকার নেই। 7-8 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা, খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম মিক্সিং জারে। 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন ধনে আর 2টো শুকনো লঙ্কা আমি আধ ঘন্টা আগে একটু ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা এবার ঢেলে দিচ্ছি মিক্সিং জারে। জল শুদ্ধই এটা ঢেলে দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট রেডি। কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে দেখুন। আলুটা 7-8 মিনিট আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমি ঢাকা দিয়েই রেখে দিলাম। আমি আলুর দমে 2টো টমেটো, 1 আঁটি ধনেপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি দেওয়ার জন্য। তা টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আলুর দম এই প্রসেসে বানালে সত্যি অসাধারণ লাগে, সেটা পরবর্তী সময় দেখতেই পাবেন। আর এই কাঁচা লঙ্কাগুলোকেও চিড়ে নিচ্ছি। আর ধনে পাতাটাকেও কুচিয়ে নিচ্ছি। ধনে পাতাটা মেনলি গার্নিশিং এর জন্যই দেয়া। ফ্লেম অফ করে আমি প্রায় 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা খুলে আলুগুলোকে ঠান্ডা জলে ফেলবো, তা না হলে ওভার কুক হয়ে যাবে। বেশি সেদ্ধ হয়ে গেলে আলুর দম ভালো বানানো যাবে না। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, অতিরিক্তও সেদ্ধ হয়নি, আবার খুব একটা শক্তও না, পারফেক্ট সেদ্ধ হয়েছে। আলুটা এরকম সেদ্ধ করে নিতে হবে। এই আলুর খোসা ছাড়াতে বেশ খানিকটা সময় যায়, রান্না করতে বোধহয় এতটা সময় যায় না। আমার আলু ছাড়ানো হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা কড়া। এই রান্নায় আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। যেহেতু 1 কেজি আলু, সুতরাং আমাকে তেলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। প্রায় 1 কাপের মতো আমি তেল এখানে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি, 4টে ফাটানো এলাচ, 4টে লবঙ্গ, সাথে 2টো তেজপাতা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হিং। এবারে আমি সেদ্ধ করে রাখা আলু এতে অ্যাড করে দিচ্ছি। আলুটা যতক্ষণ না একটা সোনালি কালার আসবে ততক্ষণ কিন্তু আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে।
আলুতে এবার কিন্তু একটু সোনালি কালার এসেছে। আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো কুচি। এবারে ততক্ষণই এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি নিয়েছি কিছু মটরশুঁটি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, গরম মশলার গুঁড়ো, ঘি। এবারে আমি পরপর সব মিশিয়ে দেব। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ। এবারে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা। ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ বাটা মশলার কাঁচা গন্ধটা যেতে একটু টাইম লাগে। এবারে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে রংটা খুবই ভালো হবে, স্বাদ মতো চিনি। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। আপনারা পরিমাণ বুঝে বেশি বা কম ইউজ করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে প্রায় 2 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। আমি মটরশুঁটি অ্যাড করে দিলাম। মশলার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং কাঁচা গন্ধটাও আর নেই। আমি এখন এতে জল অ্যাড করে দেব। তবে এই আলুর দমে বেশি জল অ্যাড করতে হবে না। আমি 1 কাপ জল এতে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট এটা রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আলুর দম, গন্ধ মম করছে। আমি অ্যাড করছি এখানে তেঁতুলের সস। আপনারা চাইলে তেঁতুল ভিজিয়েও এখানে দিয়ে দিতে পারেন, বা চাট মশলা, আমচুর মশলা, টক জাতীয় যে কোনো জিনিস এখানে একটু অ্যাড করলে খেতে আরো টেস্টি হয়। আমি আর বেশি শোকাবো না, এরকমই রাখবো। তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ আলুর দম। যারা নিরামিষাশী তারা এই আলুর দম খেতে খুবই পছন্দ করবেন। ফ্লেম অফ করে দিয়ে কিছু ধনেপাতা কুচিয়েতে ছড়িয়ে দিলাম। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন ঘি। সবকিছু ভালোভাবে আর একবার মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, যেমন কালার তেমনি কিন্তু এটা নিরামিষ হলেও খেতে অসাধারণ লাগে। ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 5 মিনিট রেস্টে রাখছি। পেঁয়াজ রসুন দিয়েও এই আলুর দম যথেষ্ট ভালো লাগে, কিন্তু আপনারা পেঁয়াজ বা রসুন ছাড়াও একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, অসাধারণ হয় এই আলুর দম। শীতের রাতে গরম গরম লুচির সাথে আলুর দম কেমন জমে যাবে বলুন তো। তো আশা করি বন্ধুরা আজকে এই নিরামিষ প্রসেসের আলুর দম আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।